আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি বর্ডার লাইন ডিজাইন সেলাই করা। তো খুবই সিম্পল এই বর্ডার লাইন ডিজাইনটি আপনারাও খুব সহজভাবে করতে পারবেন। তো প্রথমে আমি ফুলের মাঝখানে শার্টিন ভরাট করে নিচ্ছি। তো এখানে আমি শার্টিন ভরাট করে নেওয়ার জন্য রানী গাঢ় রানী গোলাপি কালারের সুতাটা নিয়েছি। এই বর্ডার লাইন ডিজাইনটি আমি ইয়োগ আকারে কামিজের নিচে বর্ডার লাইনে হিসাবে বসাবো। তো এই বর্ডার লাইনটি আমি কিভাবে কামিজের নিচে বসাবো সেটা দেখতে আপনারা আমার চ্যানেলটির সাথেই থাকুন। তা আমি এই কামিজের উপরের দিকেও এই একই ডিজাইন দিয়ে একটি ইয়োগ ডিজাইন করে নেব। এরকম আলাদা কাপড় দিয়ে ইয়োগ বসানোকে অনেকে প্যাচওয়ার্কের কাজও বলে থাকে। তো আমি আরেকটি ফুলের মাঝখানটাও ভরাট করে নিচ্ছি। তো এক কালারের সুতার কাজগুলো প্রথমে করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সহজ মনে হয় করতে। এজন্য আমি ফুলের মাঝখানগুলো প্রথমে ভরাট করে নিচ্ছি। এখন আমি পাপড়িটা ভরাট করে নেব। তো পাপড়িটা ভরাট করে নেওয়ার জন্য এখানে আমি হলুদ সুতাটা নিয়েছি 2 গুণ করে। এখানে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে পুরোটা পাপড়ি ভরাট করে নেব। তো পাপড়িটা আমি যেভাবে এঁকে নিয়েছি রাউন্ড করে ঠিক সেইভাবেই লেজি ডেজি স্টিচটা দিয়ে পুরোটা পাপড়ির মার্ক অনুযায়ী আমি ভরাট করে নেব। এতে করে পাপড়িটা খুবই সুন্দর দেখাবে। তো সবগুলো পাপড়ি আমি একইভাবে ভরাট করে নিচ্ছি। আর এই সেলাইটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ফুল এঁকে বিভিন্ন প্যাটার্নে আপনারা এই সেলাইটা দিয়ে ভরাট করে নিতে পারেন। খুবই সুন্দর লাগে এই সেলাইটা দিয়ে ফুল ভরাট করলে। এমনকি এই সেলাইটা দিয়ে পাতা ভরাট করলেও খুব সুন্দর লাগে। তো এরকম পাতার সেলার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে অন্য আরেকদিন হাজির হব ইনশাআল্লাহ। তাই আপনারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আর নতুন নতুন টিপস সেলাইয়ের জানতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। এতে করে আপনাদের মতো অন্য আরও ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি পেয়ে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন। তো আমি প্রতিটা পাপড়ির ক্ষেত্রে কিন্তু 5টি করে লেজি ডেজি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে কম বা বেশি হতে পারে, তো সেই অনুযায়ী আপনারা পাপড়িগুলো ভরাট করে নেবেন। আর ফুলগুলো উঠানোর সময় কিন্তু আমি দেখুন নিচের দিকে একদম ঘন করে ফোঁটটা উঠাচ্ছি এবং উপরের দিকে একটু ফাঁকা করে ফোঁটটা উঠিয়ে নিচ্ছি। এতে করে পাপড়িটা খুবই সুন্দর ছড়িয়ে থাকবে, সুন্দর দেখাবে। তো সেলাইয়ের সময় এই ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রেখে সেলাই করা হয় তাহলেই কিন্তু আপনার সেলাইটা খুব সুন্দর দেখাবে। কারণ কম বেশি কিন্তু আমরা সবাই সেলাই কাজটা জানি, কিন্তু সবার সেলাই কিন্তু ফিনিশিং ভালো হয় না। তো এরকম সুন্দর করে নিখুঁত করে সেলাই করলেই কিন্তু সেলাইটা ফুটে ওঠে এবং কাজটাকে দেখতে একদম জীবন্ত মনে হয়। তা আমি কিন্তু ক্যামেরাতে ওই রকমভাবে কাজটা করে নিতে পারি না। অফ ক্যামেরায় আরও সুন্দর করে করে নিতে আমার সুবিধা হয়। তো তারপরও চেষ্টা করি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার। তো আপনারাই বলতে পারবেন আমি কতটুকু ভালো করে তুলে ধরতে পারি আপনাদের সামনে।
তো একইভাবে আমি সবগুলো ফুল ভরাট করে নেব। এখন আমি পাতাটা ভরাট করে নেব। তো পাতাটা ভরাট করে নেওয়ার জন্য এখানে আমি কলা পাতা কালারের সবুজ সুতাটা নিয়েছি 2 গুণ করে। তো পাতাটা ভরাটের ক্ষেত্রে আমি এখানে খেজুর ভরাট সেলাইটা দিয়ে নেব। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সেলাইটা দিয়ে পাতাটা ভরাট করে নেই। তো ছোট ছোট পাতাগুলো এই সেলাইটা দিয়ে ভরাট করে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। আর বড় পাতাগুলোর ক্ষেত্রে আপনারা অন্য সেলাই ব্যবহার করে নিতে পারেন, কারণ এই সেলাইটা দিয়ে বড় পাতাগুলো করলে একটু ফুলে ফুলে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে এবং কুচকে কুচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। ছোট ছোট শেপের পাতা বা ফুলের পাপড়িগুলো এই সেলাইটা দিয়ে আপনারা ভরাট করে নিতে পারেন, এতে দেখতে খুবই সুন্দর লাগে আর এই সেলাইটা করাও খুব সহজ। তো সবগুলো পাতা আমি একইভাবে ভরাট করে নেব। এখন আমি ডালের সেলাইটা করে নেব। তো ডালগুলো সেলাই করে নেওয়ার জন্য এখন আমি এখানে গাঢ় রঙের সবুজ কালারের সুতা নিয়েছি 2 গুণ করে। তো ডালটার মধ্যে আমি ডাল ফোর সেলাইটা দিয়ে নিচ্ছি। খুব ছোট ছোট ফুর দিয়ে আমি ডাল ফোর সেলাইটা করে নিচ্ছি, কারণ ডাল ফোর সেলাইটা যদি ফাঁকা ফাঁকা করে দেওয়া হয় তাহলে ফুলে ফুলে থাকে, দেখতে ভালো লাগে না। আর ছোট ছোট ফোর দিয়ে যদি ডাল ফোর সেলাইটা দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে বসে থাকে সেলাইটা। তো এই সেলাইটা দিয়ে আমি পাতার শিরাটাও দিয়ে নেব। এতে করে কলা পাতার মধ্যে গাঢ় সবুজ রঙের শিরাটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো সবগুলো ডাল আমি ডাল ফোর সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি।
দেখুন পুরোটা ডিজাইন সেলাই করে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।